উইনার। উইনার। এটা দেখো ফুটবল স্পেশাল। ফুটবল স্পেশাল। এর গোল্ডেন প্লাস সিলভার মিলানো রয়েছে। এটা ছোট আছে, ডায়ামিটারের সাইজের মেডেল রয়েছে। আর এখানে যে রেড কালারটা রয়েছে সেটাকে আমরা পেয়ে যাবেন, গোল্ডেনও পেয়ে যাবে, সিলভারও পেয়ে যাবে। মনোজ আঙ্কেল কেমন আছেন? দেখো চলছে ফার্স্ট ক্লাস। তো আমরা আগের ভিডিওতে দেখিয়েছিলাম যে যদি আমাদের বাজেট থাকে ট্রফির 500 টাকা তাহলে আমরা কি কি ট্রফি পেতে পারি। সেখানে আমরা ট্রফিও দেখেছিলাম প্লাস মেডেলও দেখিয়েছিলাম। এবার ধরুন যাদের বাজেট আরেকটু বেশি রয়েছে 1000 টাকা, সেখানে আমরা কি কি ট্রফি অ্যারেঞ্জ করতে পারি, পুষ্পা স্পোর্টসে কি কি পেতে পারি। এই একটা আইটেম দেখো, খুব স্টাইলিশ আইটেম আছে। আচ্ছা, এটা গোল্ডেন কালারের উপর আছে, এটার মধ্যে গোল্ডেনও পেয়ে যাবে, সিলভারও পেয়ে যাবে। কালার চেঞ্জ হলে কি দাম চেঞ্জ হবে? না, দাম চেঞ্জ হবে না, একই রেঞ্জ থাকবে। ঠিক আছে। এটার প্রাইস? এটা আপনার 1000 রুপিস, 1000 টাকা পেয়ার পড়বে। 1000 টাকা পেয়ার। তোমাদের যদি ট্রফির বাজেট শুধু 1000 টাকা থাকে আর মনে করো শুধু ট্রফি নেবে, কোনো মেডেল নেবে না, তাহলে এই ট্রফি নিতে পারো। ঠিক আছে। আর কি কি ভ্যারাইটি আছে? ফুটবল স্পেশাল। এটা দেখো ফুটবল স্পেশাল। ফুটবল স্পেশাল। এটা মনে হয় উইনার ধরে আছে। এটা উইনার। এটা পেয়ারের প্রাইস কত? 1000 টাকা জোড়া পড়ছে। 1000 টাকা জোড়া। আচ্ছা, একটু 1000-এর নিচে আমরা দেখতে চাই। ধরুন কেউ মেডেলও নেবে, 1000 টাকার মধ্যে মেডেল প্লাস ট্রফি নিয়ে নেবে। এই একটা দেখো, গোল্ডেন প্লাস সিলভার মিলানো রয়েছে। এটা ছোট আছে, তেলা বড় হবে। মানে আপনি রানার আপ ধরে আছে। ঠিক আছে। সব প্লাস্টিকের, তাই তো? সব প্লাস্টিক। এটার দাম কত? এটা আপনার 800 টাকা জোড়া পড়ছে। 800 টাকা। তার মানে আমাদের হাতে 200 টাকা আরো বেঁচে যাচ্ছে, যেখান থেকে তোমরা মেডেলও নিতে পারো। এর আগের ভিডিওতে আমরা মেডেল দেখিয়েছি, তাও আরেকবার দেখিয়ে দিচ্ছি যে যদি তোমরা ট্রফি নিয়ে মেডেল নিতে চাও, এখানে বিভিন্ন ডায়ামিটারের সাইজের মেডেল রয়েছে। আঙ্কেল একবার দামগুলো আরেকবার বলে দিন। এটা দেখো, এটা হচ্ছে 25 টাকা, এটা হচ্ছে 22 টাকা, এটা হচ্ছে 15 টাকা, এটা হচ্ছে 10 টাকা, এটা হচ্ছে 25 টাকা। তোমরা যদি 5 এর সাইড বা 7 এর সাইড যাই হোক সেরকম খেলো, তাহলে উইনার্সদের জন্য গোল্ডেন মেডেল, রানার আপদের জন্য সিলভার মেডেল নিতে পারো। 1000 টাকা বাজেটের মধ্যে কিন্তু হয়ে যাবে। আচ্ছা, যদি 1000 টাকা বাজেটের মধ্যে শুধু ট্রফি নিতে চাই, আর কি কি হবে? যদি শুধু ট্রফি আমরা নিতে চাই, একটা আইটেম দেখো, খুব স্টাইলিশ আইটেম আছে। আচ্ছা, এটা জোড়া কত? এটা 800 টাকা জোড়া পড়বে। 800 টাকা জোড়া। এটা যেটা ধরে আছেন সেটা উইনার। উইনার। ঠিক আছে। আর কি পেতে পারি? দেখো এই একটা দেখো, এগেন গোল্ডেন আর সিলভার মিশানো রয়েছে। এটার প্রাইস কত? 800 টাকা জোড়া। এটা 800 টাকা জোড়া। মোটামুটি কিন্তু আমরা দেখছি 1000-এর নিচে জোড়াতে অনেক ভালো ভালো ট্রফি পেয়ে যাচ্ছি। দাম কত? এটা এই একটা আইটেম দেখো, এটাও 800 টাকা জোড়া। একই রেঞ্জের আছে। আটশো টাকা জোড়া। এটা উইনার ধরে আছেন তো? উইনার ধরে আছে। ঠিক আছে। 800 1000 টাকার মধ্যে আর যেগুলো হয় তোমাদের সেগুলো দেখিয়ে দিচ্ছি। কারণ এই একটা আইটেম দেখো, এটা তো মনে হয় রানার আপ। এটা রানার্স আছে, তেলা বড় হবে, উইনার্স। 750 টাকা জোড়া। মানে উইনিং টিমের জন্য আর রানার আপ টিমের জন্য ট্রফি নিয়েও কিন্তু তোমাদের কাছে 250 টাকা বেঁচে থাকছে, যেটা দিয়ে তোমরা মেডেল কিনতে পারছো। তার মানে 1000 টাকায় পুরো ট্রফি ডিপার্টমেন্টটা কিন্তু হয়ে যাচ্ছে। ঠিক আছে দাদাকে রাখো না, ইরফান দেখো না দাদাকে। হয়ে গেল। এটা আছে আপনার 700 টাকা জোড়া। এটা দেখো, এই একটা আইটেম দেখো। আচ্ছা, নেক্সট কোনটা দেখাচ্ছেন? এটা দেখাচ্ছি। আচ্ছা আঙ্কেল, এখানে যে রেড কালারটা রয়েছে সেটা কি আমরা পেয়ে যাবেন? ব্লু কালারে পেয়ে যাবো। এটার প্রাইস কত রয়েছে? 700 টাকা জোড়া। 700 টাকা জোড়া। এটা তো উইনার ধরে আছেন না, এটা রানার্স আছে, তেলা বড়। আচ্ছা, এটা রানার ধরে আছেন। এটা আপনার 650 টাকা পেয়ার। 650 টাকা পেয়ার। মানে আমরা মোটামুটি যা দেখে বুঝলাম, এর আগে তো আমরা এই সিরিজের প্রথম ভিডিও করেছি যেখানে 500 টাকায় কি কি পাওয়া যায় দেখিয়েছি। যদি মোটামুটি বাজেট 1000 টাকা, তাহলে কিন্তু খুব ভালো ট্রফি কালেকশন কিন্তু তোমরা পেয়ে যাবে পুষ্পা স্পোর্টসে। মোটামুটি এই কালেকশন ছিল। তো পুষ্পা স্পোর্টসে তোমরা যদি আসো, তোমাদের যদি বাজেট থাকে 1000 টাকা, ছোটখাটো টুর্নামেন্ট খেলার জন্য যদি বাজেট থাকে 1000 টাকা, তাহলে এই ট্রফি কালেকশনগুলো তোমরা পেয়ে যাবে। আর এটা এই সিরিজের মানে চিপেস্ট ট্রফি কালেকশন সিরিজের
সেকেন্ড ভিডিও ছিল। আমরা নেক্সট ভিডিওতে নিয়ে আসবো যে 1500 টাকা বা 2000 টাকা যদি বাজেট থাকে তাহলে কি কি ট্রফি পেতে পারো। তো পুষ্পা স্পোর্টসে কি করে আসবে তোমাদের লোকেশনটা বলে দিই। এই যে সামনেটা দেখছো এটা তো পুষ্পা স্পোর্টসের ঢোকার জায়গা। আর এইবার ওইদিকে যে রাস্তাটা তোমরা দেখতে পাচ্ছ সোজা চলে গেছে, সেটা হচ্ছে ধর্মতলা ক্রসিং গ্র্যান্ড ওবেরয় হোটেল, ঠিক আছে। আর ল্যান্ডমার্ক হিসাবে হফম্যানের এই সাইনবোর্ডটা দেখে নিতে পারো। আর এবার উল্টো দিকে যদি বলি, এই দিকে রাস্তাটা যেটা যাচ্ছে সেটা হচ্ছে পার্ক স্ট্রিট বা পার্ক স্ট্রিটের ব্রিজ, ঠিক আছে। এবার এইখান দিয়ে ফিরপোস্ট মার্কেটে ঢোকার রাস্তা রয়েছে। এখান থেকে সোজা ঢুকে যাবে, একদম সোজা যেতে থাকবে, কোনো ডান দিক বা দিকে যাবে না। অনেকটা যে যাওয়ার পর বা হাতে তোমার দেখবে পুষ্পা স্পোর্টস এর বড় একটা কিন্তু ব্যানার পড়বে, এখানেই রয়েছে পুষ্পা স্পোর্টস এর আউটলেট।